আসসালামু আলাইকুম। জিক্রুলস টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জিক্রুল হক। আজ আহ, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 3 বীজগাণিতিক রাশির অনুসরণে 3-1 এই অনুসরণের চেষ্টা করব আজকে এই অনুসরণটা শেষ করার। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তাইলে শুরু করলাম। অনুসরণে রেখে আপনি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা তার মানে আমাদের অবশ্যই এই সূত্রগুলো জানা থাকতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর a প্লাস বি সরি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বা এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, এই তিনটা থেকে 2 আমি কমন নিতে পারি, এ বি প্লাস বি সি প্লাস সি এ, এইভাবে লিখতে পারি। তাইলে আমরা এখানে শুরু করি। শুরু করার আগে আমরা একটু একটা কাজ করি। আমি এগুলাকে আগে নিচে নিয়ে যাই। ঠিক আছে। যেগুলো আছে এগুলাকে আমি একটু নিচে নিয়ে যাই যাতে আমাদের অঙ্কগুলো যাতে করতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। ওকে। তাইলে এখানের ক্ষেত্রে আমরা এটা শুরু করি। এটা করব ক। তাইলে এখানে আমরা এটাকে যদি বর্গ করি, এটা ক, হ্যাঁ, এটা এর বর্গ করে তাইলে লিখতে পারি 2a প্লাস 3b বর্গ হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমি এ ধরলে এটাকে যদি বি ধরি, এই যে এই সূত্র অনুযায়ী আমাদের কাজ করতে পারি, তাহলে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার প্লাস 2 ডট, এটা এ ডট বি প্লাস এটা হচ্ছে বি, তার মানে বি স্কোয়ার, সরি 3b হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটাকে আমরা এখানে লিখতে পারি 4 স্কোয়ার প্লাস 4 3 4 12 এ বি প্লাস এটাকে লিখতে পারি 9 বি স্কোয়ার। ঠিক আছে। এই আমাদের বর্গ করা হইলো, এটাই আনসার। এখন আমরা এটা করব, যেমন খ নম্বরের ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার এর বর্গ করব। এর কি করব? বর্গ করব। তাইলে বর্গ যদি করি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, এখানে হোল স্কোয়ার লেখা যায়। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি সবটাকে বি ধরি, তাইলে এ স্কোয়ার, এই যে সূত্র অনুযায়ী কিন্তু হইতেছে এ স্কোয়ার প্লাস 2 ডট এ হচ্ছে এটা ডট বি প্লাস বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। ওকে। এখন আমরা এখান থেকে, হ্যাঁ, এটাকে আমরা জানি যে এ পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে তাহলে গুণ হয়। তাহলে এটাকে লিখতে পারি 4 প্লাস এখানে 4 এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার
ঠিক আছে, এটা ইকুয়াল টু লিখতে পারি, আর এখানে লিখতে পারি 4y²। এটাই হচ্ছে আনসার। এখন আমরা এই গ নম্বরটা করি। গ নম্বরটা করার ক্ষেত্রে আমাদের ই সূত্র প্রয়োগ হবে। ঠিক আছে, তাইলে আমরা শুরু করলাম। গ নম্বর 4y-5x এর গড়। ঠিক আছে, তাইলে লিখতে পারি এখানে 4y-5x হোল স্কোয়ার, এটাকে ধরতে পারি এ, এটাকে ধরতে পারি বি। তাইলে এটা ইকুয়াল টু লিখতে পারি 4a কে লিখতে পারি এ স্কোয়ার প্লাস, প্লাস হবে না, এখানে মাইনাস আছে, তার মানে -2 এটা ই, বি ধরছি এটা, তাইলে বি এক্স, এবং প্লাস বি স্কোয়ার আছে 5x হোল স্কোয়ার। ঠিক আছে, তাইলে এটাকে আমরা এখানে লিখতে পারি 4 মানে 4-এর বর্গ হচ্ছে 16y² মাইনাস এটা 4 8 5 8 40 মাইনাস 40xy প্লাস 5 25, 5-এর বর্গ হচ্ছে 25। ঠিক আছে, স্কোয়ার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা একটা কাজ করি, এইগুলাকে আমরা এখন মুছে ফেলি। পরবর্তীতে আমরা যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের এগুলা প্রয়োজন হবে না, তার জন্য আমরা এগুলা মুছে ফেলি। আশা করি এগুলো আপনারা হাতায় তুলে নেবেন, তাইলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, এগুলা অবশ্যই হাতার মধ্যে করবেন, প্র্যাকটিস করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই ঘ করব। 5x² মাইনাস y এর বর্গ কি বর্গ। তাহলে আমরা এটা সেম আমরা এই সূত্র ফলাইতে পারি, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফলাইতে পারি। এটাকে যদি বর্গ করি তাহলে x² 5x² মাইনাস y হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু লিখতে পারি, এটাকে আমরা ধরলাম a, এটাকে ধরলাম b, তাহলে 5x² হোল স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে এটা 5x² এবং y হচ্ছে b হচ্ছে y, এবং প্লাস b² ধরছি, y কে b ধরছিলাম, তাহলে এখানে y² তাহলে এটাকে আমরা লিখতে পারি 25, আর এটার সাথে এটা আমরা জানি পাওয়ারে কি হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 4 মাইনাস এখানে 10x² y প্লাস y²। তাহলে এখন করব আমরা এখানে নম্বরটা করব। এটার ক্ষেত্রে আচ্ছা, এখানে আমরা নম্বরটা করে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ কি এর বর্গ। তাহলে এটাকে আমরা এখানে দেখেন, আমরা a প্লাস b প্লাস c এর সূত্র ফলাইতে পারি। তাহলে এটাকে আগে বর্গ করি, 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার। এটাকে আমি এই সবটাকে দেখেন, আমি একটু করার ক্ষেত্রে একটু ভাঙ্গা করি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 3b প্লাস মাইনাস 5c, ঠিক আছে, প্লাস মাইনাস
2a হোল স্কোয়ার। তার মানে এটাকে আমি এখন এটাকে যদি ধরি a, এটাকে যদি ধরি b, এটাকে যদি ধরি c, তাহলে দেখেন তো a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র পড়তেছে কিনা। তাহলে আমরা লিখতে পারি a b স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তার মানে স্কোয়ারে আছে এর মধ্যে আছে 3b হোল স্কোয়ার প্লাস মাইনাস 5c হোল স্কোয়ার প্লাস মাইনাস 2a হোল স্কোয়ার। তার মানে এর মান বির মান সির মান বসাইলাম। তাহলে এখন আমরা প্লাস 2 এটার সাথে আমরা গুণ করব, এটার গুণন করব। কি করব? এটার সাথে এটার গুণন করব। তাহলে এটার সাথে যদি আমি এখানে লিখতে পারি 3b, তার মানে ab মাইনাস 5c প্লাস 2bc লিখতে পারি। মাইনাস বি আছে মাইনাস 5c, বি কে ধরে নিয়েছি মাইনাস 5c, আর সি কে ধরছিলাম আমরা মাইনাস 2a। ঠিক আছে, আর এখন প্লাস 2ca সি এ, তার মানে সি কে ধরছি মাইনাস 2a ডট ইন্টু 3b। ঠিক আছে, এখন এগুলাকে আমরা গুণ করব এবং পাওয়ারগুলোকে পাওয়ারের সাথে বর্গ করে নিব। এখানে আমরা 3 বর্গ 3 3 9 আর b স্কোয়ার, এটা মাইনাস। আমরা জানি যে কোনো কিছুর আগে যদি মাইনাসের কোনো চলক হোক বা সহগ হোক, যাই সংখ্যা হোক, যা কিছুর উপরে যদি আমাদের জোড় থাকে, কি থাকে, প্লাস, এ পাওয়ারটা যদি জোড় থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে। এখানে মাইনাস হয়ে যাবে তখন প্লাস, মাইনাসটা হয়ে যাবে তখন প্লাস। 25 সি স্কোয়ার প্লাস মাইনাস পাওয়ার থাকার কারণে হয়ে যাবে প্লাস 4 স্কোয়ার। এখানে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 6 530 বি সি, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এখানে পাইতাছি, আচ্ছা মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এখানে প্লাস, এটা কত পাইতাছি 10 10 20, ওখানে 20 সি এ, তারপর এ মাইনাস, এটা কি, আচ্ছা এখানে কিন্তু প্লাস হবে, এই যে দুইটা মাইনাসে 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 প্লাস, আর প্লাসে প্লাসে প্লাসই হয়। তাহলে এটার সাথে এটা মাইনাস, এখানে 4 4 3 4 12 এ বি। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি, একটু গুছায় লিখি, 4 স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার প্লাস 25 সি স্কোয়ার মাইনাস 12 এ বি মাইনাস 30 বিসি প্লাস 20 এসি। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটাই আনসার। ঠিক আছে, এখন আমরা দেখব এখানের ক্ষেত্রে 4 নম্বরটা দেখব। সেম ভাবে আপনারা চাইলে এগুলা করতে পারেন, তারপর আমি করে দিচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা যাতে না হয়। আমি এগুলাকে মুছে ফেলি। আচ্ছা, এগুলাকে আমি মুছে ফেলি। আর অবশ্যই এগুলা ভিডিওটা স্টপ করে বা পজ করে তারপরে এগুলা তুলে নেবেন খাতার মধ্যে। ঠিক আছে, ওকে। এখন আমরা করব 4 নম্বর। ঠিক আছে, 4 নম্বরটা এখন আমরা করব। চ
এই যে 4 নম্বরে দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস ওইটার মতনই সি জেড এর আমরা নম্বরটার মতনই এটা আর কি সেম অঙ্ক, শুধু মানের গুণ পরিবর্তন আর কি। তাইলে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি। এটাকে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বলাবো। তাইলে এটা সবটাকে আমি ব্র্যাকেটের ভিতরে নেওয়া যায়, বি মাইনাস বি ওয়াই প্লাস মাইনাস সি জেড, ঠিক আছে। তাইলে এখানে এটা লিখলাম। এখন আমরা এটাকে যদি এ ধরি বা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, আমি এ এক্স কে এ ধরলাম, মাইনাস বি ওয়াই কে সি বি ধরলাম, মাইনাস সি জেড কে সি ধরলাম। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এই যে এই সূত্র অনুযায়ী আমরা আরেকটা কাজ করতে পারি, চাইলে এটা উপয়োগ করতে পারি, ঠিক আছে। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা যদি এইখানের ক্ষেত্রে যদি এখানে 2 এটা দ্বারা করি তাও করতে পারি। 2টা কমন নিয়ে নিলাম, নেওয়ার পর দেখেন এখানের ক্ষেত্রে বি এ বি এ বি এ বি এ আছে এ এক্স, বি আছে মাইনাস বি ওয়াই প্লাস, তারপর আছে বিসি, বিসি মানে হচ্ছে বি মানে হচ্ছে মাইনাস বি ওয়াই ইন্টু সি মানে হচ্ছে মাইনাস সি জেড, ঠিক আছে। তারপর প্লাস সি এ, সি মানে হচ্ছে মাইনাস সি জেড আর এ মানে হচ্ছে এ এক্স, ঠিক আছে। এখন দেখেন এটার সাথে আমরা সবগুলাকে ইয়ে করব, এগুলাকে পাওয়ার করে দিই। তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, কারণ কি আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে যদি সবগুলা মাইনাস থাকে এবং পাওয়ার জোড় থাকে তাহলে এগুলা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, নেগেটিভটা পজিটিভ হয়ে যায়। আর বেজোড় থাকলে তো পাওয়ার তখন নেগেটিভই থাকে। তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, আচ্ছা এখানের ক্ষেত্রে মাইনাসে মাইনাস আছে, মাইনাসে প্লাস মাইনাস 2 এ বি এক্স ওয়াই, এটা গুণ করে ফেলছে, ঠিক আছে, এইটার সাথে প্লাস। আচ্ছা এখানে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই থাকে, তাহলে প্লাস 2 বি সি ওয়াই জেড, ঠিক আছে, প্লাস। আচ্ছা এখানে মাইনাস, এই যে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, আমি এই 2টা এখানে বসাইলাম 2, আর এখানে এটা আমরা গুণ করে দিব দুটোটা, তাইলে এখানে সি এ জেড এক্স, ঠিক আছে। আশা করি আপনারা এই অঙ্কটাও বুঝতে পারছেন। এটাই আমাদের আনসার, ঠিক আছে। অবশ্যই এগুলা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে সমস্যা পড়বেন, একটু প্র্যাকটিস করবেন। আমরা এটা মুছে দিই, অবশ্যই ভিডিওটা পজ করে তারপর অঙ্কটা তুলে নেবেন, হ্যাঁ। এখন আমরা করব 6 নম্বরটা, ঠিক আছে। 6 নম্বরটা করার ক্ষেত্রে দেখেন, তাইলে আমরা 6 লিখি 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এটা অনেকভাবেই করা যায়। আমি এখানে ডাইরেক্ট বর্গ করে ফেলছি, আমি আর লিখলাম না। এটাকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি, যেমন এটা সবটাকে যদি এ ধরি আর এটা সবটাকে যদি বি ধরি তাও করা যায়। তাইলে এখানে আমি একটা কাজ করি, এখানের ক্ষেত্রে, আচ্ছা এই জায়গার ক্ষেত্রে এটা সবটাকে এ ধরবো,
এটাকে আমি এভাবে লিখলাম প্লাস, ঠিক আছে। আচ্ছা, এখানে এই দুটা যখন মাইনাস আছে, মাইনাসটা কমন নিয়ে নেই, তাইলে এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এটা কি হয়ে যাবে, মাইনাস কমন নিয়ে নিলে প্লাস হয়ে যাবে। ওকে, এখন এখানে আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে না, তাহলে লিখতে পারি না যে এ স্কোয়ার, এই যে এই সূত্রটা, স্কোয়ার মাইনাস 2 এ কোনটা, এটা বি প্লাস বি স্কোয়ার, বি কোনটা, এটা সবটা বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এখানে যদি আবার এ, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আবার পড়তেছে না সূত্র, তাহলে এটাকে লিখি এ স্কোয়ার দেখেন এটাকে আমি একটু থার্ড সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি, এ স্কোয়ার প্লাস 2 এ বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটা সবটাকে গুণ করে ফেলি, যদি 2টাকে রাখি, রাখার পর এটাকে যদি গুণ করি, তাহলে এখানে পাইতেছি 4ay প্লাস এটার সাথে এটা গুণ, তার মানে 10az, আবার এটার সাথে এটা গুণ প্লাস এখানে পাইতেছি 6xy, এটার সাথে এটা গুণ প্লাস 15xz। এখন এটাকে আবার লিখতে পারি, এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সেম ভাবে ব্যবহার করতেছে, ঠিক আছে। তাইলে এখানে লিখতে পারি, এটাকে যদি আবার এ ধরি, এটাকে যদি বি ধরি, তাইলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার 5z, ঠিক আছে। এখন দেখেন তো, এটাকে যদি আমি একবারে ভেঙে ফেলি, তাহলে এখানে 4 স্কোয়ার প্লাস 2 to 4, 4 12, আচ্ছা 20, আচ্ছা এখানে এ এক্স, আর এখানের ক্ষেত্রে প্লাস প্লাস 9x² মাইনাস এটার সাথে এটা গুণ করে ফেলি, তাহলে 8ay মাইনাস 20az মাইনাস এটার সাথে এটা আবার গুণ করতেছি, এখানে 12xy, আবার এই 2 এর সাথে এই 15 গুণ করতেছি, মানে 15 যা আছে সবকিছু মাইনাস 30xz, ঠিক আছে, প্লাস 4y², এটাও ভেঙে ফেলতেছি, প্লাস 4 4 5 20 yz প্লাস এটাকে আমরা লিখতে পারি 25z², ঠিক আছে। আশা করি এতটুক আপনারা বুঝতে পারছেন। এখন আমরা স্কোয়ার, এই যেগুলা স্কোয়ার আছে এগুলাকে একসাথে করে ফেলবো। দেখেন 4 স্কোয়ার, তারপর প্লাস 9x², তারপর এখানে 4y², এই 4y², এগুলাকে আমরা গুছায় লিখতেছি, আর কিছু না, প্লাস প্লাস 25z²। এখন দেখেন এখানের ক্ষেত্রে, তারপর এখানে এই যে 12ax প্লাস
12ax, তারপর আসতেছে 8ay, কি আসতেছে -8ay, তারপর আসতেছে -20az, তারপর আসছে -12xy, তারপর আসতেছে -30xz প্লাস 20yz। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আহ অবশ্যই এই অঙ্কটা তুলবেন। আর অবশ্যই এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে যে সেটা আপনাদের আহ, অনেক অঙ্কতে যত সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরীক্ষার জটটা করব। ওকে, এর বর্গ করব। কি করব? এর বর্গ। ঠিক আছে, এখন এটাকে আমরা আহ, এখান থেকে এটাকে যদি এভাবে করতে পারি, দেখেন এটাকে আমি 1000+7 লিখলে আমার এটার যোগফল কত হচ্ছে? আর এটার যোগফল 1007 হচ্ছে, তাই না? তাহলে 1007, 1000+7 যদি যোগ করি তার মানে আমার এটাই আসতেছে। তার মানে আমি এইভাবে লিখতে পারি। এখন যদি এটাকে এল ধরি, এটাকে যদি বি ধরি, তাইলে এটাকে লিখতে পারি না স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটার ইকুয়াল টু পাচ্ছি কত? এখানে এখানে 3টা শূন্য, তার মানে এখানে পাবো মোট 6টা শূন্য। 3টা থাকলে 6টা আর 2টা থাকলে 4টা। হ্যাঁ, ঠিক আছে, ডাবল হয়ে যাবে তখন। 0, 1, 2, 3, 4, 5, 6 প্লাস 2, 2 কে 2, 7 দোকানে 14, তাইলে 14,000 প্লাস এখানে পাচ্ছি 49। তাহলে এটাকে যদি যোগ করি লিখতে পারি 49, 49, আর এখানে থাকতেছে 0, আর এটার সাথে এটা যোগ করলে পাই 4, এটার সাথে এটা যোগ করলে পাই 1, 0, 1। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। এখন আমরা নিচে যাব এবং এটাকে আমরা এখন সরল করব। ঠিক আছে, আর অবশ্যই সরলের ক্ষেত্রেও আমরা অনেক কিছু ব্যবহার করব। তাহলে 2 এর সরল করা শুরু করি। আশা করি ওই অঙ্ক সবগুলা বর্গের অঙ্কগুলা বুঝতে পারছেন। আর না বুঝলে একটু আবার রিপিট দেখবেন, অবশ্যই আশা করি বুঝতে পারবেন। তাহলে আমরা এখন শুরু করব, এই নম্বরটা শুরু করব। আচ্ছা, আমি একটা কাজ করি, আপনারা এগুলা করবেন একটু। আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিই, আপনাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিই, এগুলো অবশ্যই আপনারা করবেন। ঠিক আছে, তাইলে যায় সেটা আপনাদের প্র্যাকটিসটা হবে ভালো। আমি এখানে আহ, বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, স্টার দিয়ে সেটা যেগুলো দিচ্ছি এখানে ডব্লিউএস। ঠিক আছে, তাইলে এখানে এটার বর্গ করবেন, 100-র বর্গ করবেন, তারপর আরেকটা হচ্ছে 957-র বর্গ করবেন। ঠিক আছে, আর এখানের ক্ষেত্রে আমি
আপনাদেরকে এখানে আরেকটা দিচ্ছি, এটার বর্গটা করবেন, এগুলার বর্গ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমার একটা জিনিস, এগুলা একটা একটা করে দেওয়ার দরকার আছে নিচে, যাতে আপনারা করতে যাতে সুবিধা হয়। আমি এটাকে নিচে নিয়ে যাই, এটাকে আমি নিচে নিয়ে যাই। এটা করবেন, এটা কিন্তু আরেকটা, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখি আরো কিছু অঙ্ক দিই। আহ, এটা করবেন এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, ঠিক আছে? আর এগুলাই করেন আপাতত, আমরা পরবর্তীতে অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে সরল শুরু করিলাম। সরলের ক্ষেত্রে এটা হচ্ছে ক নম্বর, 2 এর ক, সরলটা করতেছি এটা, ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে, যা দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r, এটা সবটার উপর হোল স্কোয়ার, প্লাস মাইনাস 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস আমার এটা এখানে, মানে এইখানে আমরা দেখতেছি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, মানে আমার এটা দেওয়া আছে a মাইনাস বি, এই সূত্রটা ফলাইতে পারবো আমরা, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র ফলাইতে পারবো। তাহলে এখানে সমাধান করার ক্ষেত্রে আমি ধরে নিই এটা সবটা ইকুয়াল টু ধরে নিই a, আর এটা সবটা ইকুয়াল টু ধরে নিই b। তাহলে আমি এখানে তুলি, ঠিক আছে, উঠাই 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু a, এবং এবং 8, এই যে এটা ইকুয়াল টু ধরে নিই b, 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু b। তাহলে আমরা এই অনুসারে লিখতে পারি। সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এটার মান যদি আমি এখানে বসাই, লিখতে পারি এখানে এটার মান যদি এগুলার মান যদি আমি এখানে বসাই দিই, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই যে বি স্কোয়ার, মানে এটার মান বসাইলাম এখানে, এটার এ বসাইলাম, বি বসাইলাম, ঠিক আছে? আর কোনো পরিবর্তন করি নাই। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এখানের ক্ষেত্রে এর মান, বির মান এখন বসাই দেই যেগুলা ধরছিলাম। তাহলে আমরা এখানে এর মান আছে 7p প্লাস 3q মাইনাস 5r, ঠিক আছে? মাইনাস বি এর মান আছে 8p মাইনাস 4q প্লাস মাইনাস 5r, এটার উপরে স্কোয়ার, ঠিক আছে? এটা সবটার উপরে স্কোয়ার। এটা কি করছি, এ ও বি এর মান বসিয়ে, হ্যাঁ, ঠিক আছে? এখন এটার থেকে আমরা এটাকে যদি আমরা ইয়ে করি, ব্র্যাকেটটা তুলে দিই, দেখেন ব্র্যাকেটটা যদি তুলে দিই, এখানে যোগ বিয়োগ হবে, যাই এটা এটা যেভাবে আছে এইভাবেই করতেছি, ঠিক আছে? এটা যেভাবে আছে এইভাবে করতেছি, মাইনাস এখানে কিন্তু একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 8p, মাইনাসে মাইনাসে প্লাস 4q
মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 5r হোল স্কোয়ার। এখন আমরা এখানের ক্ষেত্রে দেখেন এই জায়গার মধ্যে আছে 7 প্লাসের 7p মাইনাসের 8p, তার মানে এখানে মাইনাস p পাচ্ছি। 8 থেকে 7 বিয়োগ করলে 1 থাকে। আর এখানে আছে 3, এখানে আছে 4, এখানে এটাও প্লাসের এটাও প্লাসের, তার মানে এখানে পাইতেছি প্লাস 7q। এখানে আছে মাইনাস 5r আর এখানে আছে প্লাস 5r, তার মানে এটা কারা, ঠিক আছে। তাহলে এখানে আমি এটার সবটার উপরে আছে বর্গ। এখন এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমরা লিখতে পারি মাইনাস স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন এটার সাথে আমরা ব্র্যাকেটের ভিতরে যাই থাকুক, বর্গের ভিতরে ব্র্যাকেটের ভিতরে যাই থাকুক, যদি এটা যদি সূচকটা যদি কি হয়, জোড় হয়, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে পি স্কোয়ার। আর এখানে মাইনাস পি আছে, মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে আছে 2 আর 7 14 পি কিউ, এটা গুণ করে ফেললাম। আর এটা 49, 7 এর বর্গ 49 কিউ স্কোয়ার, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা এরপর খ নম্বরটা করব সেমভাবে, খ নম্বরটা সেমভাবে করব। এখন এটাকে আমি মুছে ফেলি, আপনারা এগুলা তুইলা নিন, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, ডিলিট করে দিলাম। এখন আমরা খ নম্বরটা দেখব। এই যে এটা এখন দেখব, এখন এটা করব খ নম্বর, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা ইকুয়াল টু ধরে নেই, সেম ভাবে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, সেম ভাবে আমি এটাকে এইভাবে নিতে পারি না, স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার রেখে আর এটাকে যদি এদিক নিই, তাহলে আমার মানের কোনো পরিবর্তন হবে হবে না। সেম ভাবে এটা একই কথা, তাহলে এটাকে ধরে নেই, এইটার এটা, এই দুটো একই অঙ্ক, বুঝতে পারছেন। আচ্ছা, এটা আপনারা করবেন, আমি এটা আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে। আর না পারলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাইলে আমি এখানে গ নম্বরটা করতেছি, ঠিক আছে। আশা করি আপনাদের সমস্যা হবে না, সেম অঙ্কই। তাইলে এখানের ক্ষেত্রে আমরা এই জায়গার মধ্যে গ নম্বর করব, এটা করব, এই যে এটা করব। তাহলে এখানে দেখেন আমাদের দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে কত, 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65, মানে এটাকে আমরা লিখতে পারি না 6.35 ইন্টু 6.35, এটা ইকুয়াল টু লিখতে পারি না 6.35 স্কোয়ার, মানে এ ইন্টু এ ইকুয়াল টু লিখতে পারি না সূচকের নিয়ম অনুসারে স্কোয়ার। এরকম ভাবে আমরা এগুলাকে এখানে করে নিব। তাহলে ধরি 6.35 ইকুয়াল টু এ, এবং এটা ইকুয়াল টু ধরে নিব বি, 3.65 ইকুয়াল টু বি।
এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে। তাইলে আমরা এখন শুরু করি। সুতরাং রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ক্ষেত্রে আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি এখানে a ইন্টু a প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b ইন্টু b ইকুয়াল টু এটা ইকুয়াল টু লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান সমান a প্লাস b স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাইলে এখন আমরা এ বি এর মান যদি বসাই 6.535 প্লাস 3.65 এর উপর আছে স্কোয়ার। আমরা কি করছি এ ও বি এর মান বসিয়ে। ঠিক আছে, এখন এটারে আমরা যদি যোগ করি পাই 10, এই দুটাকে যোগ করলে পাই 10, 10 এর উপরে স্কোয়ার, তার মানে লিখতে পারি 100। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, নির্ণয় সরণ। এখন আমরা করব এটা করার ক্ষেত্রে আমাদের তাহলে এটাকে আমরা করি। তাহলে এই জায়গায় এটাকে আমি এখন মুছে ফেলি। ঠিক আছে, এটাকে মুছে ফেলি। এটাকে আমি এখন এখানে গ নম্বর দেওয়া আছে 2345 ইন্টু 2345 মাইনাস 5759 ইন্টু 759। আমাদের মানে নিচে বাই দেওয়া আছে 2345 মাইনাস 759। তাইলে এখানে ধরে নেই ধরি 2345 ইকুয়াল টু এ এবং 759 ইকুয়াল টু বি। তাইলে এখানে প্রদত্ত রাশি ইকুয়াল টু লিখতে পারি এটার জন্য এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি। ঠিক আছে, বাই এ এ মাইনাস বি বি। ঠিক আছে, এটা লিখতে পারি। এখন এটা ইকুয়াল টু আমরা এই জায়গার মধ্যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি এটা লিখতে পারি। এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জানি এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাইলে এটা সরাসরি এখানে বসাই দিতে পারি। তাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি। তার মানে এটা কাটা যাচ্ছে, শুধু থাকতেছে এ প্লাস বি। ঠিক আছে, এখন এ বি এর মান যদি আমরা বসায় দিই তাহলে তো আমাদের এখানে মানগুলা পাওয়া যায়। তাহলে এ ইকুয়াল টু এর মান পাইতেছি 2345 প্লাস বি এর মান পাইতেছি 759। এটি কি করছি এ ও বি এর মান বসিয়ে। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে আমরা কত পাই? আচ্ছা, হ্যাঁ, এটা যোগ করলে আমরা কত পাই তা দেখব। ঠিক আছে, তাহলে যোগ যদি করি এটার 95 যোগ করলে হয় 14, হাতে আছে 1, 14 4 বসাইলাম, হাতে 1 6, 6 4 10, 10 এর শূন্য বসাইলাম, হাতে আছে 1,
10 10 11 হাতে আছে 1, আর 1 আর 2 হচ্ছে 3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেম ভাবে এটার পরিবর্তে যদি আমাদের এখানে যদি এই জায়গার মধ্যে যদি আমি প্লাস দিয়ে দিতাম, তাহলে শুধু এখানে প্লাস হইতো, তাহলে এখানে প্লাস হইতো। আমি বোঝানোর জন্য এটা দেখাইতেছি, এখানে প্লাস হইতো, তার মানে এটা এটা কাটা যাইত। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা করব, এটা করব, 3 নম্বরের অঙ্কটা করব ইনশাআল্লাহ। একটু এদিক নিয়ে যাই। তাহলে 3 নম্বরের এখানে মান দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং a b ইন্টু এখানে 60 হলে a প্লাস বি এর মান কত। তার মানে আমাদের এখানে দেওয়া আছে, আমি 3 এখানে লিখে ফেলতেছি, দেওয়া আছে কি কি দেওয়া আছে, এই যে a মাইনাস বি এর মান এবং b ইন্টু a b ইন্টু কত, a b ইন্টু দেওয়া আছে 60। আচ্ছা, এটা ওকে, তাইলে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং a b ইকুয়াল টু 60। ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা জানি কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্তর সূত্র অনুসারে a মাইনাস বি হোল স্কোয়ার আর হচ্ছে প্লাস 4ab প্লাস 4ab, মানে এখন যদি আমি এখানে শুধু এই মানগুলা বসাইয়া দিই, তাইলে তো আমাদের এখানে মান পাওয়া যাব, তাই না? হ্যাঁ, তাহলে এই জায়গার মধ্যে আমি a প্লাস বি, আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার, এটার মান আমরা জানি 4 স্কোয়ার প্লাস 4ab এর মান জানি আমরা 60। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, এটা আমরা পরে লিখলো হয়তো। এখানে পাইতেছি 16 প্লাস এখানে 240 পাচ্ছি। ঠিক আছে, গুণ করলে, এটাকে গুণ করলে 240 পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে এটা ইকুয়াল টু লিখতে পারি, এখানে লিখতে পারি 6 5 2, এটাকে যদি যোগ করি, তার মানে সুতরাং a প্লাস বি, এটার যদি এখানে আমরা উভয়পক্ষ বর্গমূল করি, তাহলে আমাদের এখানে আসতেছে, আচ্ছা এটা এই জায়গার মধ্যে লিখে দেই, না এটা কইবেন এই জায়গা পেস লাগছে, পেস লাগে নাই। আচ্ছা, এইখানে আমরা a প্লাস বি এটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে আমরা জানি যে এর স্কোয়ারটা এখানে রুট ওভার বর্গমূল স্কোয়ার এবং রুট ওভার কাটা গেলে a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি থাকে। তাহলে প্লাস মাইনাস কত হচ্ছে এখানে, প্লাস মাইনাস আমরা পাচ্ছি 256 ইকুয়াল টু, এটার বর্গমূল আমরা জানি কত, বর্গ করলে কত পাই, এখানে প্লাস মাইনাস 16। ঠিক আছে, প্লাস মাইনাস 16। সুতরাং a প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 16 নির্ণয় কি, নির্ণয় মান। ঠিক আছে, আশা করি 3 নম্বর বুঝতে পারছেন। আমরা এখন 4 নম্বর করাবো। ঠিক আছে, অবশ্যই আমার সাথে আপনারা থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর যে জায়গায় বুঝবেন না ওই জায়গায় আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। সেমভাবে আমরা এইখানে তখন এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব, এখানে আমরা এটার ক্ষেত্রে ব্যবহার করব এই সূত্রটা, এই অনুসিদ্ধান্তর এই সূত্রটা, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে 4 নম্বর শুরু করি। এটা কিন্তু একই অঙ্ক, ঠিক আছে? আমি সূত্রের জন্য লিখে দিয়েছি, আপনারা এখন এটা কইরা ফেলতে পারবেন চাইলে। এটা আপনারা আপনাদের বাড়ির কাজ, এটা হচ্ছে বাড়ির কাজ। প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস না করলে হবে না। আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস করেন আপনাদের জন্যই ভালো হবে। তাহলে এখন আচ্ছা, আমি এখানের ক্ষেত্রে এই অঙ্কটা করি। x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। তাইলে আমরা এখন এটা করব 5 নম্বর। কত নম্বর? 5 নম্বর। আর এটা আপনারা বাড়িতে করবেন, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4, ঠিক আছে? তাইলে আমরা এইখানেরই বাম পক্ষটা নেই। বাম মানে আমাদের প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু এটা, তাই না? তাইলে বাম পক্ষ নিলাম, বা লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ কত আছে? x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু, এটাকে যদি আমরা ভাঙি x স্কোয়ার এবং লিখতে পারি এটার উপর স্কোয়ার, ঠিক আছে? এইভাবে লিখতে পারি। প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে? এটাকে আমরা ভাঙলাম। এখন দেখেন, এটাকে আমরা a প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফলাইতে পারি না? তাই লিখতে পারি না এস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে আমরা এখানে এটা এই সূত্রটা লিখতে পারি, আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে না? হ্যাঁ, আমরা তো এটা লিখতে পারি। তাইলে এখানে এই সূত্র অনুযায়ী আমরা এখানে কাজ করছি, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার কাটা, তাইলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বাই হোল স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে? এখন এতটুকু তো আমরা পাইলাম। সেম ভাবে এটাকেও যদি আমরা এই সূত্র ফালাই, পারি না? এই সূত্র যদি পালাই তাও পারি। তাহলে এটাকে যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফালাই, তাহলে দেখেন এখানে লিখতে পারি এক্স প্লাস বি, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার। আচ্ছা, এটার উপরে যখন একটা আছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস 2, এটা ইকুয়াল টু লিখতে পারি কি? এখানে লিখতে পারি এক্স ডট 1/x। তার মানে এখানে এটাকে ধরছিলাম এ আর এটা সবটাকে ধরছিলাম বি। তাহলে এখানে আমরা এই জায়গার মধ্যে সেম ভাবে আমরা এই দুটা কাইটা দিতে পারি। আর এখানে -2 তো ছিল এই যে এইটা সূত্র থেকে। তাইলে এইখানের ক্ষেত্রে দেখেন আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2, এখানে কিন্তু হোল স্কোয়ার আছে, হ্যাঁ, এখানে হোল স্কোয়ার মাইনাস 2। এখন একটু ভালোভাবে দেখেন, এখানের ক্ষেত্রে আমরা এই যে কি করলাম, অনুসিদ্ধান্তের সূত্র। আচ্ছা, এই জায়গার মধ্যে একটু আমার ভুল হয়েছে। এইখানের ক্ষেত্রে
আমরা কিন্তু এই সূত্রটাও লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটাও লিখতে পারি। তাহলে আমাদের এখানের ক্ষেত্রে মেবি সরি, একটু এটাকে ইয়ে করে দিই। এই যে কি, এই যে এই জায়গার মধ্যে আমার এই জায়গাটা বলেছে, হ্যাঁ, এই প্লাসটা তুলে দিই। আচ্ছা, এগুলাকে আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি এখান থেকে আমি এখানে এই জায়গার মধ্যে মাইনাস দিয়ে দিলাম, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস। এই যে এটা ইকুয়াল টু এটাও লেখা যায়। তাহলে এখানে আমার এই মান অনুযায়ী 4, মানে এটার জন্য 4 স্কয়ার প্লাস 2, ঠিক আছে, এবং সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 16 প্লাস 2, এটার উপর আছে স্কয়ার প্লাস 2 সমান সমান আমরা এখানে লিখতে পারি 18 স্কয়ার মাইনাস 2, ঠিক আছে। তাহলে এই জায়গার মধ্যে দেখেন আমি এই জায়গাতে 18 স্কয়ারকে লিখতে পারি আমরা 324 মাইনাস আর ইস 2 নিলাম। আর এখানের ক্ষেত্রে এটাকে লিখতে পারি কি, বিয়োগ করলে পাইতেছি 322। এই যে আমাদের প্রমাণিত লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে, তার মানে ডান পক্ষ বাইর হয়ে গেছে। তাহলে লিখতে পারি সুতরাং বাম পক্ষ সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, এটাই আনসার। আশা করি আপনারা এই অঙ্কটা ক্লিয়ার হয়েছেন। এখন আমরা এটাকে আমরা ইয়ে করে দিই, পরবর্তী যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা করব। এরপরে মেবি যা আছে এগুলা নিয়ে অঙ্কগুলা করব। ওকে, এখানে এগুলাকে আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা দেখব এখানে 6 নম্বর 5 নম্বর করাল শেষ, 6 নম্বর অঙ্কটা দেখব। ঠিক আছে, এই 6 নম্বর অঙ্কটা দেখব। তাহলে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার, কি বলছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান বাহির করতে বলছে। তাহলে আমরা এখানে দেওয়া আছে, আমরা এটা শুরু করি। 6 নম্বর দেওয়া আছে কত, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3, তাই তো। এখন আমরা এটাকে একটা জিনিস করতে পারি, দেখেন এখান থেকে 2 যদি কমন নেই, তার মানে x প্লাস 1/x ইকুয়াল টু কত, 3। এখন দেখেন আমি এই 2টা উভয় পক্ষে যদি 2 দ্বারা ভাগ করি, তার মানে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2, ঠিক আছে। তাহলে দেখেন এখন আমরা এই x প্লাস 1/x এর মান পাইলাম। এখন আমরা এখানের কি করব, এটার মান বাইর করতে পারবো। যেমন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটার মান আমরা এখন বাইর করব। তাইলে দেখেন এটার সূত্রটা আমরা জানি যে এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, অনুসিদ্ধান্তের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাইলে এটাকে যদি ধরি আমি a, এটাকে যদি ধরি b, তাইলে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab
এটা কাটা, আর এখানে এটার মান লিখতে পারি 3/2 স্কোয়ার মাইনাস 2 সমান সমান এখানে লিখতে পারি কত 9/4 মাইনাস 2 সমান সমান এখানে 4 9 মাইনাস 8 ইকুয়াল টু 1/4। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি 6-7 নম্বরটা করাবো। ঠিক আছে, আমি এটা মুছে ফেলি যাতে এই জায়গার মধ্যেই করে ফেলতে পারি, আমার যাতে আর ঝামেলা না হয়। ওকে, এখন দেখেন আমরা এখন কত নম্বর করব? 7 নম্বর করব। 7 নম্বর করার ক্ষেত্রে, আচ্ছা 7 নম্বর করার ক্ষেত্রে ভিডিওটা আমি অফ করে আবার দ্বিতীয় পাঠ করব, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে এই অঙ্কটা শুরু করি। এখানের ক্ষেত্রে আমাদের ওকে দেওয়া আছে, এই যে এটার ক্ষেত্রে দেওয়া আছে এটা 7 লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করলাম। এটা যখন দেওয়া আছে তাহলে বাম পক্ষ, এটার বাম পক্ষ এটা ইকুয়াল টু এটা দেখাইতে বলছে, তাহলে বাম পক্ষটা লিখি, বাম পক্ষ বাম পক্ষ যদি বাম পক্ষ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এই যে এই সূত্রটা থেকে a স্কোয়ার অনুসিদ্ধান্তর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এটার থেকে আরেকটা সূত্র পাই a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এই দুইটা সূত্র আপনারা অনুসিদ্ধান্তর মনে রাখবেন। এখন দেখেন তাহলে এটাকে আমরা যদি a ধরি, এখান থেকে লিখতে পারি কি এখান থেকে লিখতে পারি a, এটা যখন আছে a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি, এটা কাটা, তাহলে এটার মান আমরা পাচ্ছি কত? এটার মান পাচ্ছি এই যে এখানে 2 বসাইলাম, স্কোয়ার আছে স্কোয়ার প্লাস মাইনাস 2 ইকুয়াল টু এখানে পাচ্ছি 4 মাইনাস 2 সমান সমান 2। বাম পক্ষ এটা। ঠিক আছে, এখন আমরা এই ডান পক্ষটা নিব। কি নিব? এই ডান পক্ষটা নিব। তাহলে ডান পক্ষ ইকুয়াল টু লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা এখানে এইভাবে লিখতে পারি a স্কোয়ার বাই a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এটাকে যদি ধরি a, এটাকে যদি ধরি b, তাহলে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি, এটা কাটা। ঠিক আছে, তাহলে দেখেন এখানের ক্ষেত্রে এটা যদি হয় কাটা, তাহলে এখানে আমরা একটু এই যে এটা সবটাকে আমরা যদি ধরি এই যে সেম ভাবে এটার এখান থেকে আমরা এটা লিখতে পারি না, সেম ভাবে আমরা এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্র, এই সূত্র অনুসারে লিখতে পারি। তাহলে এখানে লিখলাম একটু ব্র্যাকেট দিয়ে লিখি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2
এ বি এটার উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস টু। তাহলে দেখেন তো আমরা কাটতে পারি, আর এটার মান আছে টু, টু স্কোয়ার মাইনাস কত টু, আর এটার স্কোয়ার মাইনাস টু। তাহলে দেখেন তো এখানে এটাকে যদি আমরা হিসাব করি, এখানে পাচ্ছি 4 মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু সমান সমান এখানে পাইতেছি কত, টু স্কোয়ার মাইনাস টু সমান সমান, দেখেন তো টু পাই কিনা। তার মানে এখানে আমরা ডান পক্ষ বাম পক্ষ অবশ্যই দেখাতে পারলাম। সুতরাং সুতরাং এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান দেখানো হলো। ঠিক আছে, ওকে। তাইলে আমরা পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা এটা শেষ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।